Hello friends, welcome back to our channel Choice and Non-Veg Kitchen। এর আগে তোমরা আলু পটলের চচ্চড়ি রান্না করা দেখেছো। এবার আজকে দেখাবো কুমড়োর ডাঁটার চচ্চড়ি পিওর ভেজ ভাবে। এর মধ্যে কাঁঠালের বীজও দেওয়া হয়েছে। কিভাবে আমরা রান্নাটা করেছি সেটা দেখতে হলে ফুল ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে, স্কিপ না করে। সবার ফার্স্টেই আমরা একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিই, তারপরে কালো জিরে এবং 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি। আমার এখানে তেল ঢালার যে ক্লিপটা ছিল সেটা ডিলিট হয়ে গেছে, তাই ওটা শেয়ার করতে পারিনি। তারপরে এখানে তোমরা সবজিগুলো দেখতে পাচ্ছ। এখানে আছে কুমড়োর ডাঁটা, আলু এবং ঝিঙে, পটল ও এখানে আছে কাঁঠালের বীজ ছোট ছোট করে পিস করা। প্রথমে কাঁঠালের বীজটাকে ছিলে নিয়ে তারপরে সেটাকে পিস করা হয়েছে, ওপরের খোসাটা ফেলে দেওয়া হয়েছে। তো আমরা সেই তেলের মধ্যে এখানে সবজিগুলোকে দিয়ে নেব এবং সবজিগুলোকে দিয়ে নেওয়ার পর দেব পরিমাণ মতো লবণ এবং তারপরে দিয়ে নেব পরিমাণ মতো হলুদ দেওয়ার পর আমরা এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে সবকিছুর সাথে সবকিছুকে ভালোভাবে মিক্স করে নেব। তোমরা দেখতে পাচ্ছ খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, কোনো দিকে যেন লবণ এবং হলুদটা বেশি না হয়ে যায়, তাই জন্য খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এবং মিক্স করার সময় থামা যাবে না, নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে এর মধ্যে আমরা অল্প পরিমাণে, খুবই সামান্য পরিমাণে 1/2 কাপ মতো জল দিয়ে নেব এবং জল দেওয়ার পর আমরা এটাকে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য, 10 থেকে 15 মিনিটের জন্য। এবং তারপরে আমরা মশলা যেটা তৈরি করে রেখেছিলাম আগে থেকেই, তো সেই মশলার মধ্যে আমরা দিয়েছি পোস্ত, কাঁচা লঙ্কা, সর্ষে এবং কাঁচা সর্ষের তেল ও তার মধ্যে আমরা দিয়ে নিয়েছি জল এবং তার মধ্যে অল্প পরিমাণে দিয়ে নেব আমরা চিনিটাকে আমরা সেই মশলার মধ্যে গলতে রেখে দেব সেই 10 মিনিটের জন্য। তারপরে 10 মিনিট পরে এটাকে আমরা ওপেন করে দেখব যে সেদ্ধ হয়ে এসছে কিনা। যদিও সেদ্ধ হবে না, একটু টাইম লাগবে। তারপরে একটু জল দিয়ে নেব আমরা আরেকটু পরিমাণে, আবার আমরা এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে কিছুক্ষণ পরে যখন আবার ওপেন করব এটাকে আমরা, তখন আবার একটু ভালো করে নাড়াচাড়া করে দেখে নিতে হবে যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। ডাঁটা সেদ্ধ হতে একটু সময় লাগবে, একটু কাঁচা কাঁচাও থাকবে ডাঁটাটা, নাহলে খেতে ভালো লাগবে না। তো তারপরে আমরা মশলাটা দিয়ে নেব এর মধ্যে, যে মশলাটা আমরা তৈরি করে রেখেছিলাম চিনিটা গলার পরে। তারপরে আবার ভালোভাবে মিক্স করে নিতে হবে সব কিছু এবং আবার আমরা ঢাকা দিয়ে রেখে দেব। এরকম আরও অনেক রেসিপি পেতে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে রাখো, যাতে সব আপকামিং ভিডিওসের নোটিফিকেশনগুলো তোমরা পেয়ে যাও সবার আগে। আর অবশ্যই একটা লাইক করে দিও, যাতে আমাদের অনেক মোটিভেট হয়ে আমরা ভিডিও তৈরি করতে, নতুন নতুন ভিডিওস আনতে। আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা নতুন কি ভিডিও দেখতে চাও। আর অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটা তবে সবার সাথে, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। তারপরে দেখতে পাচ্ছ জলটা যখন শুকিয়ে এসছে তখন আমরা আবার অল্প জল দিয়ে নাড়াচাড়া করে নেব। কালারটাই অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর সব আলুগুলো এবং কাঁঠালের বীজগুলো আর সবজি যা যা ছিল ডাঁটা বাদে সব দেখতে পাচ্ছ গলে গেছে। ডাঁটাগুলো একটু কাঁচা কাঁচা থাকলে আমাদের ভালো লাগে, কাঁচা বলতে একদম কাঁচা নয়, সেদ্ধ হবে সুন্দর, কিন্তু একটা কচকচ টাইপের ফিল আসবে, সেই টাইপের আমাদেরকে নামাতে হবে। তো তৈরি হয়ে গেছে আমাদের রেসিপি। তোমরা যদি ইনস্টাগ্রামে আমাকে ফলো না করে থাকো তবে ইনস্টাগ্রামে এক্ষুনি ফলো করে নাও, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আর আমার সেকেন্ড চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিও, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, চেক করে নিও। এবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।